নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বা মানবিক ভাতার টাকা কিন্তু ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। আপনারা অনেকেই গতকাল বা 2-1 দিনের মধ্যে ব্যাংকে মেসেজ পেয়েছেন যে অ্যাকাউন্টে 1000 টাকা জমা হয়েছে। কিন্তু টাকা পাওয়ার পর থেকেই আপনাদের অনেকের মনেই একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে। কারণ কিছুদিন আগেই খবর পাওয়া গিয়েছিল যে রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত ভাতার পরিমাণ বাড়িয়ে 1500 টাকা করার কথা বলা হয়েছিল। তাহলে প্রশ্ন হলো, 1500 টাকা না পেয়ে কেন সবাই 1000 টাকা পেলেন? বাকি 500 টাকা কোথায় গেল? আর এই বর্ধিত 1500 টাকা আপনারা সঠিক কবে থেকে পেতে শুরু করবেন? আজকের ভিডিওতে আমি এই বিষয়ে একদম পরিষ্কার ও সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের মনে কোনো বিভ্রান্তি বা সন্দেহ না থাকে। সত্যি বলতে অনেকেই মনে করেছেন যে 1500 টাকার খবরটি হয়তো ফেক বা ভুয়ো খবর, কিন্তু একদমই নয়। সম্প্রতি অফিসিয়ালভাবে যে তথ্য প্রকাশ করা হয়েছিল তাতে স্পষ্ট বলা আছে যে ভাতার পরিমাণ বাড়িয়ে 1500 টাকা করা হবে। তাহলে এখন কেন 1000 টাকা আসলো? এর প্রধান কারণ হলো এই নিয়মটি কার্যকর হওয়ার নির্দিষ্ট সময় বা মাস। অফিসিয়াল আপডেট অনুযায়ী এই 1500 টাকার নিয়ম কিন্তু আগস্ট মাস থেকে ধার্য করা হয়েছে। বর্তমান যে টাকাটি আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে এটি হলো জুলাই মাসের বা তার আগের বকেয়া টাকা, যা পুরনো নিয়ম অর্থাৎ 1000 টাকা হিসেব করেই দেওয়া হয়েছে। যেহেতু আগস্ট মাস থেকে নতুন নিয়ম কার্যকর হবে, তাই এই বাড়তি 1500 টাকার সুবিধা আপনারা আগস্ট মাস পার করে 1 সেপ্টেম্বর থেকে পাওয়া শুরু করবেন। তাই অযথা চিন্তিত হবেন না। আপনারা প্রত্যেকেই নতুন নিয়ম অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাস থেকে বর্ধিত টাকা পাবেন। বর্তমান বাজার দর ও সরকারের কাছে 3000 টাকা ভাতার জোরালো দাবি। তবে বন্ধুরা, এখানে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা দরকার। আমরা জানি সরকার হয়তো 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করার কথা বলেছেন, কিন্তু বর্তমান বাজার দরের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে কি 1000 টাকা বা 1500 টাকা একজন প্রবীণ নাগরিক, বিধবা বা প্রতিবন্ধী মানুষের সারা মাসের চাল, ডাল, ওষুধ বা নিত্য প্রয়োজনীয় খরচ চালানো সম্ভব? আজকের দিনে দাঁড়িয়ে চাল, ডালের দাম থেকে শুরু করে প্রতিটি জরুরি ওষুধের দাম যেভাবে হু হু করে বাড়ছে, তাতে সাধারণ মানুষের জীবনযাত্রা চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা সম্পূর্ণভাবে এই ভাতার ওপর নির্ভরশীল, তাদের জন্য 1000 বা 1500 টাকা কিন্তু খুবই অপ্রতুল। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আপনাদের সকলের তরফ থেকে আমার রাজ্য সরকারের কাছে বিনীত অনুরোধ ও জোরালো দাবি জানাচ্ছি যে বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির কথা বিবেচনা করে এই ভাতার পরিমাণ অবিলম্বে বাড়িয়ে প্রতি মাসে অন্তত 3000 টাকা করা হোক। যদি সরকার এই ভাতার পরিমাণ 3000 টাকা করেন, তবে আমাদের বয়স্ক মা বাবারা, বিধবা বোনেরা এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা একটু স্বস্তিতে জীবনযাপন করতে পারেন। আপনারা কারা কারা চান এই ভাতার টাকা বাড়িয়ে 3000 টাকা করা উচিত, তারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে হ্যাঁ 3000 টাকা করা হোক লিখে সাপোর্ট জানান। পেন্ডিং ও অ্যাপ্রুভাল স্ট্যাটাস সংক্রান্ত তথ্য, এর সাথে আরেকটি খুব বড় সুখবর রয়েছে যা আপনাদের সকলের জানা উচিত। আমরা জানি যে গত কয়েক বছর ধরে হাজার হাজার মানুষ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করে রেখেছিলেন, কিন্তু দীর্ঘদিন ধরে তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আন্ডার প্রসেসিং বা পেন্ডিং হয়ে পড়েছিল। রাজ্য সরকারের নির্দিষ্ট কোটা বা আসন ফাঁকা না থাকার কারণে তাদের অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ করা সম্ভব হচ্ছিল না। তবে এখন নতুন খবর হলো, সরকার থেকে নতুন কোটা উন্মুক্ত করা হয়েছে এবং ফাঁকা স্থানগুলোতে দ্রুত নতুন আবেদনকারীদের নাম যুক্ত করা হয়েছে। আপনারা যারা 4-5 দিন বা 1 সপ্তাহ আগেও স্ট্যাটাস চেক করে পেন্ডিং দেখেছিলেন, তারা আজকেই একবার পোর্টালে গিয়ে নিজেদের স্ট্যাটাস পুনরায় চেক করে দেখুন। বহু আবেদনকারীর স্ট্যাটাস কিন্তু ইতিমধ্যেই অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং অনেক অ্যাকাউন্টে টাকা চলেও এসছে। অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য জরুরি কাজ ডিভিডি অ্যান্ড ব্যাংক লিঙ্ক। এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা রয়েছে, যা না মানলে আপনার অ্যাকাউন্টে টাকা আসা আটকে যেতে পারে। সরকার এখন থেকে সমস্ত সরকারি ভাতা বা অনুদানের টাকা সরাসরি ডিভিডি অর্থাৎ আধারের মাধ্যমে পাঠাচ্ছে। তাই নিশ্চিত করুন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর সঠিকভাবে লিঙ্ক করা রয়েছে। ব্যাংকে আধার ডিভিডি এনেবেল এনপিসিআই ম্যাপিং সক্রিয় বা চালু আছে। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার সচল মোবাইল নম্বর লিঙ্ক করা রয়েছে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার ও ডিভিডি লিঙ্ক করা না থাকে, তবে স্ট্যাটাস অ্যাপ্রুভ হওয়া সত্ত্বেও আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না। তাহলে বন্ধুরা, আশা করি 1500 টাকার ভাতা 1000 টাকা ঢোকার কারণ 3000 টাকা ভাতার দাবি, পুরো বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এবার আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনারা কি চলতি মাসে 1000 টাকা অ্যাকাউন্টে পেয়েছেন, নাকি আপনাদের স্ট্যাটাস এখনো পেন্ডিং দেখাচ্ছে?
এবং সরকার থেকে এই ভাতার অঙ্ক 3000 টাকা করা উচিত কিনা সে বিষয়ে আপনার মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের যাদের স্ট্যাটাস এখনও পেন্ডিং আছে তারা কমেন্ট করুন। আমরা পরবর্তী ভিডিওতে একটি বিশেষ উপায় বলে দেব যার মাধ্যমে পেন্ডিং স্ট্যাটাস দ্রুত অ্যাপ্রুভ করানো সম্ভব। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করে দিন যাতে আমাদের এই 3000 টাকার ভাতার দাবি সরকারের দৃষ্টিগোচর হয়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।